আপনি জানেন কি আফ্রিকার কিছু অঞ্চলে এমন একটি গাছ রয়েছে যেটি কেটে দিলে ভেতর থেকে ঝর্ণার মতো পানি বের হয়। সাধারণ গাছ যেমন কেবল ছায়া, কাঠ বা ফল দেয়, এই গাছ মানুষের জন্য সরাসরি পানীয় জলের উৎস হিসেবেও কাজ করে। আফ্রিকার শুষ্ক অঞ্চলগুলোতে যেখানে পানি পাওয়া কঠিন, সেখানে এই গাছকে জীবন বাঁচানোর আশ্রয় হিসেবে ধরা হয়। স্থানীয় মানুষ একে ওয়াটার ট্রি নামে ডাকেন এবং বহু প্রজন্ম ধরে এটির উপর নির্ভরশীল। এই গাছের ভেতরের কাঠামো অন্য সব গাছের থেকে আলাদা। কাণ্ডের ভেতরে থাকে স্পঞ্জের মতো বিশেষ টিস্যু, যা বৃষ্টির পানি শুষে নিয়ে সংরক্ষণ করে রাখে। দীর্ঘ খরার সময় এই পানি ধীরে ধীরে জমা হতে থাকে এবং গাছ কাটলেই তা চাপের কারণে বেরিয়ে আসে। গবেষণায় দেখা গেছে একটি পূর্ণবয়স্ক গাছ থেকে দিনে কয়েক হাজার লিটার পানি বের হতে পারে। পানিটিও একেবারে স্বচ্ছ এবং সরাসরি পান করার উপযোগী। এজন্য শুষ্ক অঞ্চলে এই গাছ জীবন বাঁচানোর অন্যতম প্রধান উৎস। আফ্রিকার স্থানীয় সম্প্রদায়রা দীর্ঘদিন ধরে এই গাছ ব্যবহার করছে। তারা সাধারণত কাণ্ডে ছোট ছিদ্র করে পানি সংগ্রহ করে এবং তারপর গাছকে পুনরায় বেড়ে ওঠার সুযোগ দেয়। এতে একদিকে পানি পাওয়া যায়, অন্যদিকে গাছও টিকে থাকে। অনেক সময় ভ্রমণকারী বা পশুপালকরাও এই গাছ থেকে পানি সংগ্রহ করেন। বিশেষ করে যেসব অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর অনেক গভীরে, সেখানে এই গাছই একমাত্র বিকল্প। বিজ্ঞানীরা বলছেন গাছটি আসলে এক ধরনের বাওবাব প্রজাতি, তবে অন্যান্য বাওবাবের মতো কেবল আশ্রয় ও ফল দেয় না, বরং এটি পানি সংরক্ষণে অনন্য। জলবায়ু পরিবর্তন ও মরুকরণ যখন আফ্রিকার জন্য বড় হুমকি, তখন এই গাছকে সংরক্ষণ করা জরুরি, কারণ এটি শুধু মানুষ নয়, পশু পাখির জীবনও বাঁচাচ্ছে। খরার সময় প্রাণীরা এই গাছের কাছাকাছি আসে এবং পানি পেয়ে টিকে থাকে। তবে অতিরিক্ত পানি সংগ্রহের কারণে অনেক সময় এই গাছের ক্ষতি হয়। কিছু অঞ্চলে গাছ নির্বিচারে কেটে ফেলার ফলে পরিবেশে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। গবেষকরা তাই পরামর্শ দিচ্ছেন স্থানীয় মানুষকে এই গাছ ব্যবহারের সঠিক নিয়ম শেখাতে হবে। যেমন কাণ্ডে ছোট ছিদ্র করে পানি নেওয়া যেতে পারে, কিন্তু পুরো গাছ ফেলে দেওয়া উচিত নয়। এতে গাছ টিকে থাকবে এবং ভবিষ্যতেও পানি সরবরাহ করতে পারবে।